তিনটি আমল করুন, জীবনের সকল গুনাহ মাফ হবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইজ্জতের চেয়ারে বসাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন। এই তিনটি আমলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। সাহাবা কিরামদেরকে একবার সামনে নিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, তিনটি আমল এমন রয়েছে যে আমলের মাধ্যমে তোমার গুনাহও মাফ হবে, আবার মর্যাদাও বৃদ্ধি হবে, সম্মানের চেয়ারে আল্লাহ তাআলা বসাবেন। সাহাবা কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা আমাদেরকে বলেন না আমলগুলো কি কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করেছেন, নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ইসবাগুল উযু, সুন্দর করে ওযু করা। ওযু এমন একটা ইবাদত, ওযু করার সাথে সাথে বান্দার গুনাহগুলো মাফ হয়ে যায়। অনেক নাস্তিকরা দেখবেন প্রশ্ন করে যে, হুজুর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এটা ভালো বিষয়, সামনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে পেশাব পায়খানা করেছে সেই জায়গাগুলো পরিষ্কার করে নিতে হয়, নামাজের সময় ওযু করার কি দরকার? তাই না? অনেকে বলবে যে নামাজের সময় ওযু করার কি দরকার, সামনের রাস্তা পিছনের রাস্তা এই রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলেই তো হয়, ওযু করার তো কোনো দরকার নাই। তবে ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর বিধান কোরআনের ভিতরে বলে দিয়েছেন। কেন? এই ওযুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করাতে চান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যখন কোনো ব্যক্তি ওযু করে, যখন সে কুলি করে, কুলি করার সাথে সাথে তার মুখে যেই মুখ দ্বারা যে গুনাহগুলো করেছিল জিহ্বা দ্বারা, সেগুলো ঝরে পানির সাথে পড়ে যায়। যখন যে মুখমণ্ডল ধৌত করে তখন তার চোখের গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। হাত যখন ধৌত করে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়, পায়ের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর সামনে দাঁড় করাতে চান যে, বান্দা তোমার দ্বারা যে গুনাহগুলো হয়ে গেছে, ওযু করার মাধ্যমে সকল গুনাহগুলো ওযুর পানির ফোঁটার সাথে সাথে ঝরে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে একেবারে শুধু বাহিরের বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ভিতরের দিক দিয়েও ভিতরে যে গুনাহগুলো আছে গুনাহগুলো পরিষ্কার করে আল্লাহর সামনে দাঁড় করাতে চান। তাহলে এক নম্বর হচ্ছে ইসবাগুল উযু, সুন্দর করে ওযু করতে হবে। ওযু আপনি কোনোভাবে করে দিলেন বিষয়টা এমন নয়, আপনি সুন্দর করে ওযু করবেন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে করে ধৌত করা হয়, এক চুল পরিমাণ যাতে করে ফাঁকা না থাকে, তাহলে কিন্তু আপনার ওযু হবে না। এজন্য এক নম্বর হচ্ছে সুন্দর করে ওযু করা। দ্বিতীয় নম্বর হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কোন ব্যক্তি যদি পায়ে হেঁটে মসজিদে যায়, প্রথমে এক পা যখন তার সামনে ফেলে, এক কদম যখন ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন। আর এক পা যখন সামনে ফেলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেন। পায়ে হেঁটে মসজিদে যাবেন। পায়ে হেঁটে মসজিদে গেলে কি হয়? এক কদম ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন, আর এক কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিবেন, মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এজন্য পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন, মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, নামাজ হচ্ছে এমন ইবাদত, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার গুনাহকে মাফ করে দিবেন। তাহলে দ্বিতীয় নম্বর আমল হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া। আর 3 নম্বর আমল হচ্ছে নামাজের জন্য অপেক্ষা করা। নামাজের জন্য যদি আপনি অপেক্ষা করেন, আপনি নামাজের জন্য বসে আছেন চুপচাপ করে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে, আপনার জন্য আল্লাহ ফেরেশতারা রহমতের দোয়া করবে। আল্লাহ, এই মানুষটা আপনার জন্য বসে আছে, নামাজের জন্য অপেক্ষা করছে, আল্লাহ তুমি তাকে বিপদ আপদ থেকে হেফাজত করো, তুমি তার টেনশন দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করবে, বরকতের দোয়া করবে। এজন্য নামাজের জন্য যারা অপেক্ষা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিবেন। যতক্ষণ বসে থাকবেন আপনার গুনাহ মাফ হচ্ছে, মর্যাদা বৃদ্ধি হচ্ছে, নেকি হচ্ছে। সুতরাং এই 3টি আমল, সুন্দর করে ওযু করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া এবং নামাজের জন্য অপেক্ষা করা, নামাজ পড়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে, মর্যাদা বৃদ্ধি করে দিবে।